আপনি খাবেন না? না বৌমা, আমার খিদে নেই, আমি খাবো না, তোমরা খাও। তাই বললে কি হবে? তোমাকে রেখে আমরা খাই কি করে? তাছাড়া কত বছর পর একসাথে হয়েছি, তোমার সাথে না খেলে কি মন ভরবে? খা বাবা, খা। এসেছিস যখন, তখন আরো কত সময় পাবো খাবার জন্য। তাছাড়া এখন আমার খিদে নেই। না না, তোমাকে দাঁড় করিয়ে রেখে আমি খেতে পারবো না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। এখন আমাকে চলে যেতে হবে। তোরা খেয়ে দে, ঘুমিয়ে পড়িস কেমন? চলে যাওয়ার সময় হয়ে গেছে মানে? আরে বাবা, বুঝিস না কেন? আমার বয়স হয়েছে না, আমি এখন গিয়ে ঘুমিয়ে পড়বো। আর হ্যাঁ, তোরা কিন্তু খেয়ে দে ঘুমিয়ে পড়বি। খবরদার রাতের বেলা বাইরে যাবি না। দিদি ভাই, আমি তোমার কাছে ঘুমোবো। না না দাদু ভাই, তুমি আমার কাছে ঘুমাতে পারবে না। আমি ঘুমের মধ্যে অনেক নাক ডাকি, তুমি অনেক ভয় পাবে। ঠিক আছে, তাহলে আমি মা বাবার কাছেই ঘুমোবো। হ্যাঁ হ্যাঁ, তাই করো। এবার আমি চললাম। তোমার মায়ের কথাবার্তা আমার কাছে কেমন জানি মনে হচ্ছে। তাছাড়া আমি এ বাড়িতে নতুন এসেছি, আমাকে দিয়ে সব রান্না করালো, সে একবারের জন্য আগুনের কাছে গেল না। আবার দেখো, এতদিন পর ছেলেকে কাছে পেয়ে সঙ্গে করে এক মুঠো ভাতও খেলো না। ওসব কিছু তুমি মনে করো না, বয়স হয়ে গেছে তাই হয়তো এমন করছে। আমরা এসে গেছি, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক হলে তো ভালোই হতো। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। এবার খাও। কি, তুমি এখনো বাড়িতেই আছো? তোমার কাজ তো সন্ধ্যের পর থেকে পাহারা দেওয়া। হ্যাঁ, আমার কাজের কথা কি আমি ভুলে যাই? কিন্তু বাড়িতে তোমার ছেলে, তোমার নাতি, তোমার বৌমা এসেছে, তাদের সাথে থাকতেই দেরি হয়ে গেছে। কি, আমার খোকা এসেছে? কোথায় কোথায় আমার খোকা? আমি এখনই আমার খোকাকে দেখবো। খবরদার, তুমি ওদের সামনে যাবে না। আমি ওদের বলেছি তুমি মরে গেছো। এখন যদি তুমি ওদের সামনে যাও, তাহলে সবকিছু অন্য রকম হয়ে যাবে। তুমি ওদের বলতে গেছো কেন আমি মরে গেছি? বল